আসসালামু আলাইকুম। চারিদিকে প্রচন্ড গরম, আর এই গরমে কিন্তু ঠান্ডা ডেজার্ট খেতে অনেক ভালো লাগে। তাই আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমে হাঁড়িতে 1/2 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ 1/2 কাপ। এই গুঁড়া দুধটা এখন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এতে করে দুধটা কিন্তু একটু ঘন হবে, আর কাস্টার্ডের স্বাদটাও অনেক বেশি ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 8 থেকে 10টা কিশমিশ। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দুধটাতে প্রায় বলক উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আমি এই বাটিতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সঙ্গে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো মতো গুলিয়ে নিয়েছিলাম। এই কাস্টার্ড পাউডারটা এখন দুধের মধ্যে ঢেলে দিলাম। কাস্টার্ড পাউডার ঢালার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে। অনবরত না নাড়লে কাস্টার্ড পাউডারটা কিন্তু এক জায়গায় দলা বেঁধে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি এই কাস্টার্ড পাউডারটা রান্না করে নিলাম। আর কাস্টার্ডটা হবে ঠিক এরকম, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি কাস্টার্ডটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। যেই বাটিতে আমি কাস্টার্ড সার্ভ করব সেখানে আমি কিছু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আর এই ভ্যানিলা আইসক্রিম দেওয়ার কারণে এই কাস্টার্ডটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। উপরে আমি কিছু আপেল, সবুজ আঙ্গুর, কলা আর চেরি দিয়ে দিচ্ছি। তবে ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এর উপরে এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রান্না করে রাখা কাস্টার্ড। আর কাস্টার্ডটা কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারে হয়ে আসার পর ফলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনি যদি গরম কাস্টার্ড মেশান সেক্ষেত্রে কিন্তু ফলগুলো কালো হয়ে যাবে। কাস্টার্ড দেওয়ার পর আমি উপরে আরেকটু ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি আরও একটু ভ্যানিলা আইসক্রিম। এখন এই কাস্টার্ডটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আশা করছি এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।